হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিরিজতে আরেকটা পয়েন্ট তুলে ধরেছি, যেটা হচ্ছে অ্যানিমেশন পোর্টফোলিও বানানোর কিছু পয়েন্ট। মানে অ্যানিমেশন পোর্টফোলিও কীভাবে বানাবে, তার জন্য কি কি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোকে আমি তোমাদের কাছে বলতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম আমি একটা কথা বলি, অ্যানিমেশন পোর্টফোলিও বানানো মানে শুধু কাজ দেখানো না, ঠিক আছে? এখানে তোমার স্কিল, স্টাইল, প্রফেশনালিজম একসাথে দেখানোর জায়গা। এটা সবসময় তোমরা মাথায় রেখো, ঠিক আছে? তো এইখানে তোমাকে দেখাতে গেলে সবার প্রথমে তোমাকে ডিসাইড করতে হবে, ঠিক আছে? এক নম্বর পয়েন্ট যেটা হচ্ছে তোমাদেরকে ডিসাইড করতে হবে, ডিসাইড করতে হবে যে তুমি কি ধরনের অ্যানিমেটার, ঠিক আছে? এটা তোমাকে সবার প্রথম ভাবতে হবে। তো হয় কি হয়, অনেকে আছে, কেউ 2D অ্যানিমেটার হয়, কেউ কেউ মোশন গ্রাফিক্স অ্যানিমেটার হয়, কেউ কেউ ক্যারেক্টার অ্যানিমেটার হয়। তো এরকম বিভিন্ন ধরনের অ্যানিমেটার হয়। সেইখানে তোমাকে আগে ভেবে নিতে হবে যে তুমি কী ধরনের অ্যানিমেটার, ঠিক আছে? এটা তোমাকে ভাবলে সবার প্রথম এটা তোমার কাজ, এটা সবসময় মাথায় রাখবে। তো দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা আমি মনে করি, সেটা হচ্ছে ডেমো রিল বানাও, ঠিক আছে? ডেমো রিল বানাও, একটা ডেমো রিল বানাও, সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাই হচ্ছে বলতে পারো তোমাদের পোর্টফোলিওর হার্ট, মানে এটাই হচ্ছে পোর্টফোলিওর রুট, যেটাতে তোমার, ঠিক আছে, 30 থেকে 1 মিনিটের একটা ভিডিও বানাও, যেখানে তুমি তোমার বেস্ট বেস্ট কাজগুলো আপলোড করো, দাও, ঠিক আছে? ভালো ভালো কাজগুলোকে সবার প্রথমে দাও, তারপর একটু পরে গিয়ে একটু কমা কমা কাজগুলো পরে দাও, ঠিক আছে? 3 নম্বর, তারপরে হচ্ছে মনে করো একটা, তারপর 0 থেকে 5 সেকেন্ড, মনে করো তুমি যদি সাপোজ মনে করো যে আমি 1 মিনিটের ভিডিও বানাবো, তাহলে তুমি কি করলে 0 থেকে 5 সেকেন্ড অব দি বেস্ট অ্যানিমেশন দাও। তো 5 থেকে 40 সেকেন্ডের ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্কস দাও। মানে মনে করো ক্যারেক্টার অ্যানিমেশন হচ্ছে ক্যারেক্টার হেঁটে যাচ্ছে, কোনো একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা গাড়ি বা কোনো ধরনের বেস্ট অ্যানিমেশন দাও, কোনো স্মোক অ্যানিমেশন দাও, ওয়াটার অ্যানিমেশন। তো দেখবে যে আমি আগের প্রচুর ভিডিওতে বিভিন্ন রকমের অ্যানিমেশন তোমাদেরকে দেখিয়েছি। তো সেই সব জায়গা থেকে ভালো ভালো অ্যানিমেশন তোমরা কাজ করে তোমরা আপলোড করতে পারো, ঠিক আছে? তোমরা যদি সফটওয়্যার ইউজ করতে চাও, সেখানে তুমি অ্যাডোব অ্যানিমেটেড ইউজ করতে পারো, বা আফটার এফেক্টস, বা প্রচুর কোনো সফটওয়্যার আছে, প্রচুর সফটওয়্যার আছে, ব্লেন্ডার বলতে পারো, প্রচুর সফটওয়্যার আছে যেখানে তুমি ইউজ করে তুমি কাজ করতে পারো, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা হচ্ছে আমার মনে হয়েছে যে যে যেটা সব থেকে মানুষ বেশি ভুল করে, 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে প্রজেক্ট শো, ঠিক আছে? PROJECT, প্রজেক্ট শো, SHOW, ঠিক আছে? একটা ডেমো রিল বানাও ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? যেখানে তুমি কি তোমার প্রজেক্ট নেম দাও, তুমি কি সফটওয়্যার ইউজ করেছো সেটা তুমি দিতে পারো, ঠিক আছে? যেটা তোমার 1 থেকে 2 লাইনের মধ্যেই হতে হবে, ঠিক আছে? এবার তুমি তারপরে কি করবে, তুমি 4 নম্বর পয়েন্ট যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে তোমার পোর্টফোলিও আপলোড, ঠিক আছে? আপলোড, UPLOAD, আপলোড পোর্টফোলিও, PORTFOLI। তো প্রচুর পোর্টফোলিও আপলোডের প্রচুর সাইট আছে, যেমন ইউটিউব আছে, তুমি ফেসবুকও করতে পারো, বা তুমি এ, আরও তুমি বলতে পারো ইনস্টাগ্রামে করতে পারো, আর্ট স্টেশনে করতে পারো। বিভিন্ন রকম সাইট আছে যেই সব জায়গায় তুমি পোর্টফোলিও আপলোড করতে পারো, যেখান থেকে ক্লায়েন্ট বা পাবলিক তোমার পোর্টফোলিও তুমি দেখাতে পারবে, এবং সেইগুলো দেখিয়ে তুমি কাজ খুব ইজিলিভাবে কাজ সাবমিট করতে পারবে। এবং কেউ যদি চাকরি করতে চাও, তাদের জন্য তুমি সেই পোর্টফোলিও সেখান থেকে তোমার সিভির মধ্যে সেই লিঙ্কটাকে অ্যাড করে সেই পোর্টফোলিওটা ক্লায়েন্ট বা কোম্পানি সেই লিঙ্কটায় ক্লিক করে তোমার কাজের কোয়ালিটি দেখতে পারবে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে এবং আজকের টপিকটা তোমরা বুঝতে পারবে। যদি তোমরা আজকের টপিক না বুঝে থাকো বা কোথাও যদি কোনো অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার টপিক নিয়ে আসতে চলেছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।